হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ সাব্বির রহমানকে নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশি ক্রিকেটার, হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। 2014 সালে ওডিআই এবং টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল। জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই অভিষেক, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল। প্লেয়ারকে সঠিক জায়গায় সঠিক সময় না খেলালে যে পরিস্থিতি হয়, সাব্বির রহমানের ক্ষেত্রে সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই প্লেয়ারটাকে আসলে সঠিকভাবে ব্যবহার করাই হয়নি। তো এই মুহূর্তেই যে আবাহনী থেকে সাব্বির রহমান খেলছে, ভালো খেলছে। ওইদিন আমি সাব্বির রহমানের ব্যাটিং দেখে মনে হলো এখনও যেভাবে ক্লিন হিট করে, এখন পর্যন্ত সুন্দর ক্রিকেট খেলতেছে, ফিটনেস ঠিক রাখছে, এটা একটা ভালো বিষয়। তা আমি চিন্তা করছি যে অস্ট্রেলিয়ার সাথে যে বাংলাদেশের যে ম্যাচ 9 জুন অনুষ্ঠিত হবে মিরপুরে, এই ম্যাচে সাব্বির রহমানকে দলে অন্তর্ভুক্ত করা প্রয়োজন ওডিআইতে, টি-টোয়েন্টিতে না। তো ওডিআইতে এই জন্য লাস্টে একজন পাওয়ার হিটার দরকার, রান বাড়ানোর জন্য স্লগ ওভারে। তো এর জন্য সাব্বির রহমান একটা ভালো ফিনিশিং রোল প্লে করতে পারে আমার মতে। দ্রুত রান ওঠানোর ক্ষেত্রে তার ব্যাটিং ভালো ভূমিকা রাখতে পারে। এই জন্য সাব্বির রহমানকে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের আগেই ওডিআইতে তাকে নিয়ে দল ঘোষণা করা উচিত। আমার মতে ওডিআইতে ওপেনিংয়ে তানজিদ তামিম, সৌম্য সরকারকে রেখে এরপরে আপনি নাজমুল শান্ত, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, 6 নম্বরে আপনি সাব্বির রহমানকে রাখলে ভালো হয়। এরপরে আপনি মিরাজকে, শরীফুল, তারপরে তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আপনি নাহিদ রানা বা তাসকিন আহমেদকে আপনি রাখতে পারেন। এটা ফিল্ড ওয়াইজ আপনাকে রাখতে হবে, কারণ হচ্ছে যে ফিজে আপনি স্পিনার বেশি খেলাবেন না পেস বলার খেলাবেন সেটা আলাদা বিষয়। বাট সাব্বির রহমানকে 6 নম্বরে ব্যাটিংয়ে আপনি 6 জন আউট হওয়ার পরে আপনি নামাতে পারেন। তৌহিদ হৃদয়ের পরে ভালো ভূমিকা রাখতে পারে। সাব্বির রহমানের ভালো কোনো কেরিয়ারের ভালো কোনো যে ম্যাচ, সেটা বলতে আপনি নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে 101 রান করেছিল, সেটা আছে। 2016 সালের এশিয়া কাপে সাব্বির রহমান 170+76 এরকম রান করেছিল। স্ট্রাইক রেট 89। এছাড়া অ্যাভারেজ 26, এটা একটা ভালো ব্যাটসম্যানের অ্যাভারেজ না, বাট ব্যাটিং স্টাইল অনেক সুন্দর। এটা ব্যাটিং কোচ ম্যানেজমেন্টকে তার খেলা বের করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তো আশা করি এই মুহূর্তে সাব্বির রহমান যেভাবে ফ্লোতে আছে, দ্য ব্যাটিং স্টাইল, দ্য ব্যাটে যেভাবে এখনও ক্লিন হিট হচ্ছে, ক্লিক করতেছে, বাউন্ডারির প্রতিটা সাইডে যেভাবে খেলছে, ভালো খেলছে। ওই দিন আমি ম্যাচটা দেখে হাইলাইট দেখেছিলাম, আমার ভালো লেগেছিল। তো সেই জন্যই সাব্বির রহমানকে এই জন্য দলে এই মুহূর্তে প্রয়োজন। বয়স শেষ হয়ে যাচ্ছে, এই প্লেয়ারটা খেলা উচিত, ফিটনেস ভালো, পাওয়ার হিটার, এই জন্য দলে রাখা উচিত। আই হোপ, আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে রাখা হবে, তাকে রেখেই দল ঘোষণা করা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।